যেভাবে রিমোটের সাহায্যে উড়ে, তো সেইখানে যদি আমি নিজে উঠতে পারতাম জিনিসটা ভালো লাগতো। তো এই জন্য এর প্রতি আমি একটা নেশায় আক্রান্ত হয়ে যাই, যে এর প্রতি আমার একটা নেশা জাগে। তো সেই নেশার থেকে আমি আস্তে আস্তে গবেষণা করে এতদিন আমি এটাকে সম্ভব হয়েছে। তো এতদিন এইটা আমি ছাড়া আর কেউই জানতো না, প্রশাসনের কেউ জানতো না, এমনকি আমার আশেপাশের অনেকেও জানতো না। তো আজকে ডিসি স্যার আসছিল, ওনা আমাকে সম্মাননা করে গেছেন, দেখে গেছেন এবং কি আশ্বাস দিয়ে গেছেন যে এটার একটা ভালো প্রতিফলন সে ইনশাল্লাহ করে দেখাবে। আসলে একাধিকজন বসার সুযোগ করতে গেলে সেখানে এই 10-15-20 ফিট উঠলে তো আর সেটা প্রফেশনাল হইলো না। তো দুজন মানুষ উঠতে গেলে মিনিমাম হাই অ্যালটিটিউডে যেতে হবে। তো হাই অ্যালটিটিউডে যেতে গেলে আপনার সরকারি পারমিশন লাগে। সেটা আমি যদি দুজন মানুষের ব্যবস্থা করতে যাই, সেখানে সরকারি পারমিশন লাগবে, বিভাগের অনুমতি লাগবে। তো সেগুলো যদি আমি পাই ইনশাল্লাহ অবশ্যই ভালো। সেফটির বিষয়টা আমি অনেকভাবেই বলেছি, এখানে একটু অন্যভাবে বলি। ধরেন একটা আপনার কি বলে প্যাসেঞ্জার বিমানে 300-400 লোক থাকলে সবারই কিন্তু প্যারাশুট দেয় না, শুধুমাত্র পাইলটে প্যারাশুট পায়। আর যুদ্ধ বিমানে শুধু পাইলট থাকে, ওখানে যাত্রী থাকে না। প্যারাশুটটা কখন দেওয়া হয়? যখন কারো প্লেন ক্রাশ করতে চায়, তখন সে প্লেন ছেড়ে দিয়ে প্যারাশুট দিয়ে আস্তে আস্তে ল্যান্ড করে। এখন সে ল্যান্ড করতে গিয়ে যদি তার প্যারাশুটটা ছিঁড়ে যায়, তখন সে কি সেফটি মেনটেন করবে? অর্থাৎ তার লাস্ট সেফটি হচ্ছে প্যারাশুট। তো আমার এইখানে লাস্ট সেফটি হচ্ছে আমার এই প্লেন, আমার এটা একটা প্যারাশুট। আমি এটাকে ইঞ্জিন ছাড়াও আকাশের উচ্চতা থেকে একেবারে ধীরে সুস্থে নামায় আনা সম্ভব, যেখানে আমার এইটা একটা প্যারাশুট। একটা প্যারাশুট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যতটুকু, আমার এই প্লেনটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা ততটুকু। সুতরাং একটা প্যারাশুট যতটা সেফ, আমার এই প্লেনটাও ততটা সেফ। শুধু ঝুঁকি আছে ইঞ্জিনে, যেটা দেশীয় ইঞ্জিন, সস্তা ইঞ্জিন, হয়তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো ইঞ্জিনটা বন্ধ হয়ে গেলে এতে কোনো রিস্ক নাই, একেবারে সুন্দর মতো মাটিতে নেমে আসবে। আর এরকম পজিশন অব্যাহত রাখার জন্য আমি সবসময় এমন জায়গা দিয়ে ফ্লাই করি যেখানে নিচে রানওয়ে থাকে বা নামার মতো পরিবেশ থাকে। পরবর্তী পরিকল্পনা যদি আল্লাহর রহমতে যদি সরকার যদি এদিকে হাত বাড়ায়, যদি সহযোগিতা করে, তাহলে পরিকল্পনা আছে। আর যদি সরকারি কোনো যদি সহযোগিতা না পাই, সেক্ষেত্রে আমার যদি নিজের সামর্থ্য হয়, আমার এটাকে ডেভেলপ করার ইচ্ছা আছে। আর নিজের থেকে সরকারের কাছে আবেদন করে একটা মডেল কপি করে বানাই নাই, এটা অনেকগুলো মডেলকে দেখে দেখে বানাইছি। আর এখানে আমার নিজস্ব কিছু ফিচার আছে, তাই আমি অন্যের নাম নকল না করে আমি প্লেনের একটা নিজস্ব নাম দিয়েছি, যেটার নাম হচ্ছে আপনার স্কাই বাইক J3, যেটা আমার পিছনে রাডারে লেখা আছে। আপনারা ওগুলো কমার্শিয়াল বিমান, আর এই ধরনের বিমানকে বলা হয় আল্ট্রালাইট বিমান। এগুলোর অনেক মডেল নাম্বার আছে, ওগুলোর সাথে আমি মিল না দিয়ে আমি আমার মন মতো একটা মডেল দিয়েছি, যেটা আমার স্কাই বাইক J3। তো পরবর্তী যদি আমি আরেকটা মডেল তৈরি করি, সেটা হবে আপনার স্কাই বাইক J4। তো এই নামেই আর কি আপনার মডেল দিয়ে দিয়ে আসা আছে, যেন আমার নিজের একটা মডেল পরিচিত হয় আর কি। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।